পানিগুলো মোটামুটি একবার কমও না আবার বেশিও না, জিরিপথগুলো আসলে এরকমই হয়। এটা ঢেকি শাক? হ্যাঁ ঢেকি শাক। ঢেকি শাক না? হ্যাঁ এরকম ঢেকি শাক কিংবা এরকম কিছু গাছ দেখে সত্যি একবার নয়ন জুড়িয়ে যাবে, যেটা আমার যাচ্ছে এই মুহূর্তে। অসাম অসাম, জাস্ট একটা কলার ছড়ি পড়ে আছে, যেখানে আমরা একটা ঢাকায় একটা কলার জন্য এই দোকান থেকে ওই দোকান যাই, এখন সব কলার অতটা সিজন না। আর এখানে দেখুন পুরো কলার ছড়ি পড়ে আছে। হ্যাঁ, এটা যদি নিয়ে যেতে পারতাম বেশ ভালো লাগতো। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে হাতার সময় এরকম এরকম চাষ একটা বাগানের সাথে পড়বে। অনেক অবিশ্বাস্য চমৎকার লাগলো এই বাগানের সাথে, অনেক ক্ষেত্রে আমি দেখে আনন্দ উপভোগ করতে পারতেছি। আর এর চেয়ে আনন্দ উপভোগ হবে আর ডেবেট কমে বেলা চালানোর সময়, যাওয়ার সময় আমাদের মন ভরে গেল অনেক খুশিতে। যাওয়ার পথে অনেক ক্লান্ত লাগতেছে, যাওয়ার সময় অনেক ক্লান্ত লাগতেছে। এখানে ঘাসের উপর শুয়ে থাকতে অনেক আরাম লাগতেছে, অনেক আরাম লাগতেছে। প্রায় এখানে ঘাসগুলো আর গাছপালাগুলো দেখতে সুন্দর, বনে সুন্দর, প্রাণে সুন্দর। তার কারণে এখানে একটু রেস্ট করার মতো একটু ভালো ভালো ভালো। যতটা সোজা মনে করেছিলাম অতটা সোজা না, তবে এরকম ঘাসের পাড়া দিয়ে আসাটা বেশ ডিফিকাল্ট, তবে এনজয় আনলিমিটেড। কারণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য দেবতকুমের এই রাস্তার চাইতে ভালো রাস্তা আর হতে পারে না। সাথে থাকুন, লেটস মুভ উইথ সোহাগ। এখন আবার দেবরকমের রওনা হচ্ছে। তার কারণ যাওয়ার পরে অনেক বন জঙ্গলে ঘাসপালা নিয়ে অনেক ভালো লাগতেছে। আসলে একটা কথা কি বলতে গেলে এখানে আমাদের কাছে কোনো জীব জন্তু পোকামাকড় কোনো কিছুতেই নেই, সব কিছু পরিষ্কার রাস্তা। এখানে কোনো কিছু জীব জন্তুর পোকামাকড় মানুষের উপর আক্রমণ এইসব কিছু নেই, এখানে সব কিছু পরিষ্কার রাস্তা আর বন জঙ্গলে হাঁটতে অনেক ভালো। আমাদের আবার যে ঝিরিপথে হাঁটতে হবে, এখানে পানি, আসলে ঝিরিপথ বলতে কি এখানে সব কিছু পানি না, তবে কিছু কিছু যে বালিকণা আর নদীর মধ্যে পথ এড়িয়ে যেতে হয়। এখানে সব ছোট ছোট পাথর রয়েছে এখানে, আর সামনে দেখা যাচ্ছে অনেক বড় পাথর। এর চেয়ে আমরা আরো সামনে গিয়ে অনেক পাথরের ওটা প্রেমে পড়ে যাব। আচ্ছা, পাথর দেখে আমরা অনেক আনন্দ করতে পারবো। পাথর বলতে ওখানে অনেক রয়েছে পাথর। আসলে গাছপালা নিয়ে দেখে রাস্তা হাঁটার সময় আমাদের আনন্দ বলতে অনেক ওটা প্রেমে পড়ে গেছে, এই আনন্দই। আসলে দেখা যাচ্ছে কয়েকটা পাথর, এখানে অনেকটা পাথরের প্রেমে পড়ে গেল। আর পাথরের উপর আমাদের অনেক ওটা দেখা যাচ্ছে পাথর, কারণ আমরা দেখতে পাবো আরো অনেক সামনে পাথর, পাথরের খেলা। ওখানে পাথর রয়েছে অনেকটা। আবার এখানে পাথরগুলো দেখে আমাদের জীবনে পাথর হচ্ছে অনেক সুন্দর দেখে মনে করতে কিছু পারতেছে না আসলে কি যে পাথরের প্রেমে পড়ে গেল। আসলে পথ নিয়ে আমাদের একটু সাবধানে হাঁটতে হবে, কারণ অনেক লোক পথে হেঁটে গেছে। আসলে পথগুলোতে আমরা হাঁটতে যাওয়া অনেক খুশি, অনেক আনন্দ পাচ্ছি। আসলে এই পথটা যত সহজ মনে করেছিলাম ততটা সহজ না। দেখতে পাচ্ছেন যে পানি কত দূর পর্যন্ত আছে এখানে, আমরা কিন্তু সাইড দিয়ে যাচ্ছে তবু। আর এখানে আরেকটা বিপদ হয়ে যেতে পারে যে আগের কিছু টুরিস্ট এদিক দিয়ে গেছে, যার জন্য পথটা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। খুবই সাবধানে, মানে মনে রাখতে হবে আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়। লেটস মুভ। আসলে কত কিছু গাছ দেখতে পাচ্ছি, এইসব গাছ দেখে আমাদের কাছে ফার্স্ট টাইম দেখে অনেক আনন্দ লাগছে, আনন্দ লাগছে, অনেক খুশির প্রাণ পড়ে গেছি। নামতেও বেশ আনন্দ লাগছে, কিন্তু আরে নামারও অনেক আমাদের সুবিধা না, কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে, যেন একটু নিজেও ঠিক থেকে ব্যালেন্স ঠিক রেখে একটু চলতে পারি। আবার এখানে পাথরের খেলা আমরা দেখতে পাচ্ছি, পাথরের মেলা এখানে প্রচুর পাথর। এখানে পাথরে দেখে অনেক আরো কিছু মন পড়ে গেছে। এখানে গাছগুলো আসলে সাঁকো, এই সাঁকোতে হলো অনেক গভীরতা, কারণ এই সাঁকো দেখতে পাচ্ছি অনেক কিছু, কত কিছু হাঁটার পর এই সাঁকোটা হাঁটলাম, কারণ ব্রিজে হাঁটার সময় অনেক কিছু, কিন্তু সাঁকো হলো নিজেদের তৈরি। আর পানি গভীরতা আমাদের ভেলা ধরবো, তার ওখান থেকে লাইফ জ্যাকেট ধরবো, তারপর ওখান থেকে আমাদের অনেক আনন্দটা ডেবরা কমে কেটে যাবে। এখানে পানি ঠিক তেমনি ডেবরা কুমের পানির মতো, এখানে নদীর পানি অনেক গভীরতা। এখানে
অনেকটা সহজ হয়ে যাচ্ছে, আসলে আমরা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি পাহাড়ি জীবনযাপন করতে করতে, পাহাড়ি ভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে যতটা হাঁপাচ্ছিলাম ততটা হাঁপানি কমে গেছে। এটাকে অনেকে ভেবে ঝর্ণা ভেবে ভুল করবেন না, এর ভিতর যাওয়াটা বেশ দুঃসাধ্য হবে। হ্যাঁ, কেউ ভুল করে যদি যে অ্যাক্সিডেন্ট হওয়ার বিশাল সম্ভাবনা আছে। তবে চমৎকার, অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য বেস্ট জায়গা। ঝর্ণার মতো শব্দ পাচ্ছেন নিশ্চয়, কিন্তু এটা হচ্ছে ঝিরি, ছোট ঝর্ণা।